গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। গুড মর্নিং বলে ফেলেছি, কিন্তু অনেকটাই বাজে, প্রায় 10:30টার মতো বাজে। তো 10:30 বাজে আমি একদম দেখো, আজকে এই অনেক দিন পরে খড়গপুরে একটু বৃষ্টি হচ্ছে, তবে বেশি না, একটু বৃষ্টি হচ্ছে। আর গাছের দেখেছো টপের পরশু দিন না কবে তোমরা দেখেছো হয়তো, টপের মাটি ঘাসগুলো সব ফেলে তারপরে মাটিগুলো শুধু রেখেছি, ঘাস সবই মরে গেছে। অবশ্য খুব বেশি ফুল গাছ তো আমি লাগাইও নি, তবে হ্যাঁ, বৃষ্টি যখন এখন পড়ছে, নতুন মাটি আমাদের গলিতে প্রচুর মাটি তুলেছে, তো এবার ভাবছি আবার নতুন করে কিছু ফুল গাছ আনবো। তোমরা একটু কমেন্ট করে বলবে তো যে এই বর্ষাতে কী ফুল গাছ লাগালে পরে ফুল পাবো প্রচুর পরিমাণে, একটু তোমরা কমেন্ট করে বললো। আর দেখো বাইরের ওয়েদারটা দেখো, আমার সত্যি খুব ভালো লাগছে। অনেকে বলে বর্ষার দিন ভালো লাগে না, কিন্তু আমার কিন্তু বৃষ্টির দিন খুবই ভালো লাগে। দেখো भीगे भीगे इस मौसम में लगे कैसे लगन रिमी झिमी। তোমাদেরকে একটুখানি গান শুনিয়ে দিলাম, এই গানটা আমার খুবই প্রিয়, তো গুনগুন করে গাইছিলাম। জানি না কপিরাইট খাবো কিনা, কেন বলো তো, স্পিড বাড়িয়ে দিয়েছি। তোমরা হয়তো বলবে স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ কপিরাইট খেয়ে যেতে পারি। এখন দেখছি নিজের গলায় কোনো গান করলেও সেটা কপিরাইট খেয়ে যাই। আর সত্যি আমি আজকে ফুল তুলতে গিয়ে আমার এই মানে এই গানটাই বারবার মনে আসছিল, রিমঝিমি শ্রাবণ, খুব মনে পড়ছিল, তাই একটুখানি গুনগুন করে দিলাম। তো চলো, একদম চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে। আর কিছুদিন হয়েছে জানো তো, তোমাদের একটা নিউজ দেই, নিউজ। অবশ্য তোমরা বলো দিদি এইটা একটা নিউজ নাকি? কল্পনা এখন 12:30, ওই 12:30 1টার মধ্যে ঘর টর এসে মুছে দিয়ে যায়। ওই সকালবেলা ঠাকুর ঘরটা আমি যদি একটু মুছে নিতে পারি, আর বাদ বাকিটা ও সব একেবারে 12:30 1টার মধ্যে মুছে দিয়ে যায়। আর এটা খুব আমার কাছে খুব ভালো খবর, কেন জানো তো? কারণ তারপরে ওই যে এই জন্য, আচ্ছা তাছাড়া গৌতম ওই দিন রাগ করে বলেছে গৌতমের খেতে আসছে, দুপুরবেলা খেতে বসেছে, তো তখন ও ঢুকেছে। তারপরে বলছে যে কল্পনা তুমি হয় একটু আগে আসো না একটু পেছনে আসো। বলে দাদা ভাই আমি উপরটা মুছতে যাচ্ছি, তুমি খাও। বলে না, আমি সত্যিকারের বলছি, তুমি হয় একটু আগে আসো না একটু পরে আসো। তো বলার পরে দেখলাম এখন থেকে না কন্টিনিউ ওই 12:30 1টার মধ্যে ঢুকে যাচ্ছে। ওইটা তাও ঠিক আছে, 12:30 1টার মধ্যে অনেক সময় রান্না আমার একটু দেরি হলে, বেশিরভাগই আমি 10:30 11টার মধ্যে রান্না কমপ্লিট করার চেষ্টা করি। যদি কখনো একটু দেরি হয়ে যায় তাহলে হয়তো 1টা বাজে। তো ওই টাইমটা ঘর মুছলে আমার এমনি রান্নাও হয়ে গেলো, গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেলো, ও কিন্তু এদিকটাও পরিষ্কার করে দিয়ে বেরিয়ে গেলো, খুব সুন্দর লাগে তখন, দেখবো ফ্রেশ লাগে। তারপরে স্নান টান যাই করলাম। আর আজকে করছি শোল মাছ, তবে শোল মাছটা গৌতম কালকেই এনেছিল, কালকেই বলেছিল আমাকে করতে, কালকে আর আমার ইচ্ছা করলো না, কেমন লাগলো, বিরক্ত লাগতেছিল। আমি না আজকে করবো না, কালকে করব। আর শোল মাছ জানো তো ফ্রিজে রাখলে পরে রাবারের মতো হয়ে যায়। শোল মাছ কিন্তু ফ্রিজে রেখে বেশি দিন খাওয়া যায় না। শোল মাছটা এই জন্য একদম টাটকা টাটকা খেতে হয়। তো ওই দিন এনেছিল, তোমরা দেখেছো, ভাপা করেছি। আমাদের ঘরে শোল মাছ ভাপাটাই বেশি পছন্দ করে, তবে আজকে ভাবলাম ভাপা করবো না, রোজ রোজ এক স্টাইলের রান্না, তো আজকে একটুখানি ঝাল করব মাছের। আমি তেলটা দিয়ে তার মধ্যে দেখো একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কালো জিরাটা বেশ একটু গরম হওয়ার পরে এর মধ্যে দেবো অনেকগুলো কাঁচা লঙ্কা। আজকে একটু ঝাল ঝাল করেই করব, একটু বৃষ্টি পড়ছে তো একটু ঝাল ঝাল তরকারি দিয়ে গরম ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এই যে দেখো আমি দিয়ে দিয়েছি লঙ্কাটা, তার মধ্যে দিলাম একটুখানি পেঁয়াজ। এবার এটাকে সুন্দর একটু একটু করে ভেজে নিয়ে একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকে দেওয়ার সাথে সাথে একটু নুন দিয়ে দেবো যেন টমেটো একদম গলে যায়। টমেটোটা গলে যাবে, তারপরে কিন্তু আমি এর মধ্যে সর্ষে একটুখানি দেবো, যেহেতু ঝাল করছি সামান্য একটু সর্ষে না দিলে গ্রেভি আসবে না। আর টমেটো যদি আরও অতিরিক্ত দিই তাহলে কিন্তু একদম টক হয়ে যাবে, মাছটাই পুরো টক হয়ে যাবে, সেটা কিন্তু আবার খেতে ভালো লাগবে না। নুনটা দেওয়ার সাথে সাথে দেখো টমেটোটা বেশ কিন্তু গলে এসছে। আর আমি দেখো খুন্তির সাহায্যে এইভাবেই কিন্তু আমি মশলাটাকে কষাবো, একদম ঘেটে ঘেটে কষাবো যেন টমেটোটা একদম মশলার সাথে মিক্সড হয়ে যায়। দেখো অনেকটাই টমেটোটা মিক্সড হয়ে গেছে, এই মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, তবে গিয়ে কিন্তু এই শোল মাছের ঝালের টেস্টটা আসবে। কত শিখাচ্ছি তোমাদের। হ্যাঁ, তোমরা রান্না দেখতে ভালোবাসো, ভাবলাম আজকে এই ঝালটা তোমাদের কাছে শেয়ার করি। তোমরা অবশ্যই এইভাবে করে দেখো একবার, তোমরা নিজেরাই বলবে অনেক ভালো লেগেছে। দিয়েছি একটুখানি হলুদ, তার মধ্যে দিলাম একটুখানি কালারের জন্য শুকনো লঙ্কা। তোমরা দেখেছো আজকে একদম শুকনো লঙ্কা কিছুই দেইনি, এই জন্য একটু কালারের জন্য দিলাম একটুখানি সামান্য শুকনো লঙ্কা। এখানে চাইলে তোমরা নাও দিতে পারো, পুরো কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। তার মধ্যে দিলাম একটুখানি জিরার গুঁড়া, তবে এই জিরার গুঁড়াটা না দিলে পরে একটা গন্ধ ছাড়ে। হ্যাঁ, ওই জন্য কাঁচা জিরা বেটে দেওয়ার চেষ্টা করবা তোমরা যে কোনো মাছের ঝালে, তাহলে না খেতে বেশি ভালো হয়। যাই হোক, তার মধ্যে আবার একটুখানি জল দিয়ে এবার আমি মশলাটাকে মানে অনেকক্ষণ ধরে কষাবো, প্রায় 10 থেকে 15 মিনিট ধরে এই মশলাটাকে আমি কষাবো। মশলা থেকে তেল বেরিয়ে এসছে, একদম শুকনো ড্রাই হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে কিন্তু জল অ্যাড করব।
তাহলে পরে এই তরকারিটা, এই শোল মাছের ঝালটা খেতে একটু অন্যরকম হবে, তোমরা অবশ্যই দেখো। এই দেখো আমি এইটুকু সর্ষে বাটা দিয়েছি, খুব বেশি গাদা খানিক দিইনি, সামান্য একটু সর্ষে বাটা দিয়েছি। এবার সর্ষে বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ আরও কিন্তু নাড়াচাড়া করব। সর্ষে বাটা অনেকেই রান্না করে সর্ষে দেওয়ার সাথে সাথে, অনেকে বলে ভাজলে নাকি তেতা হয়ে যায়, তবে আমার হাতে কখনোই সর্ষে ভাজলে তেতা হয় না, আমি কিন্তু সবসময় ভাজি। দেখো মশলাটা একদম শুকিয়ে শুকিয়ে কষিয়েছি, দেখেছো? তারপরে যে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে মানে বেশ কিছুক্ষণ রান্না করব। আর রান্না করলেই রেডি হয়ে গেল আমার শোল মাছের ঝাল। তো ফাইনালি এই যে লুক দেখো, শোল মাছের ঝাল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা হয়তো ভাবলে যে দিদিভাই আজকে কি শুধু একটা রান্নাই করেছে? না, আজকের রান্নাটা পুরোটা দেখিয়েছি বলে তোমাদের মনে হচ্ছে যে একটা রান্না। না, একটা রান্না করিনি, করেছি ডাল, করেছি হচ্ছে আলু সেদ্ধ। আলুটা একদম গরম গরম সেদ্ধ মেখেছি। তারপরে আরও কিছু করিনি, সেটা হলো মা দিয়েছে সবই রয়েছে। তোমরা হয়তো অনেকে ভাববে যে দিদিভাই তোমরা তো বাসি খাও না, তাহলে ওইগুলো রেখে দিয়েছে কেন? মায়ের হাতের তো, তাই রেখে দিয়েছি। সেটা বাসি হলো আমার কাছে যেন মনে হয় বাসি না, মনে হয় মায়ের হাতের একটা গন্ধ পাচ্ছি, মায়ের হাতের ছোঁয়া। রান্নাটা যেন খেলেই আমি বুঝি এটা আমার মায়ের হাতের। রেখে দিয়েছি। ওইটা আমি না, কেউ না খেলেও আমি আর ছুটকি কিন্তু খাই। আমার ছুটকি কিন্তু আমার মতোই একটু, ও আবার সব কিছুই টুকটাক খায়, সব কিছুই। যেমন কাঁঠাল কালকে পেকেছিল, আজকেও কিছুটা আছে, তো আমি খাবো, আমার ছুটকিও কিন্তু আমার সাথে সঙ্গ দেয়। একলা একলা কোনো খাবার দেখবে খেতে ভালো লাগে না, কেউ যদি পাশে একজন থাকে সেও যদি খায় তাহলে কিন্তু খাবারটা একটু টেস্ট অন্যরকমই বেড়ে যায়। এই জন্য দেখবো আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে যখন সবার সামনে খেতে দেয় তখন আমাদের খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে যায়। আমরা একলা একলা ঘরে খেলে দেখবে আমাদের অত কিন্তু মানে খেতে পারি না। বিশেষ করে আমার এই অভ্যাসটা আছে, আমি লোকের সামনে বসে খেলে আমার খেতে ভালো লাগে, আর আমি ভাতও বেশি খেতে পারি। কিন্তু তুমি আমাকে একা ফেলে দাও, আমি দুই গড়াস 3 গড়াস দেওয়ার সাথে সাথে যেন আমার খিদা মরে যায়, এরকম। আমি লোকের সামনে খেতে ভালোবাসি, কিন্তু আমার দিদি আবার কি বলো তো, ও আবার লোকের সামনে না, ও একলা বেশি ভালোবাসে। লাইট ধরাতে হবে, আজকে উপরে খুব অন্ধকার। একটুখানি খেয়ে নেব। এই যে এমনি কি বলতো, মেশিনটা, ওয়াশিং মেশিনটা উপরে এনে লাভ হয়েছে, কিন্তু আবার ওই যে জামা কাপড় টেনে এনে ভিজাতে হয়, এইটা আবার একটা অসুবিধা হয়ে গেল, জানো তো। চলো এই কথা মেশিনে দেব, আর দেখি আমার গাছগুলার কি অবস্থা। চলো দেখি একটু। দেখো ঘাস হয়েছে, দেখেছো? এই ঘাসগুলোর জন্য আরো বাড়তে পারে না। এই যে এটা আলাদা করে দিয়েছিলাম, এটা দেখো মোটামুটি জ্যান্তই আছে। এইটা হচ্ছে একটুখানি, দাঁড়াও ভালো করে দেখাই তোমাদের। ঘাসের জন্য জোর পাচ্ছে না, এই ঘাস এত হচ্ছে, ঘাসের জন্য জোর পায় না, জানো। আমার এই মাটিতে এত ঘাস কি করে হয় আমি বুঝতে পারি না, মানে বিশ্বাস করবে না, একদম ছাদেও এইখানেও দেখো তোমরা খালি ঘাস, মানে গাছের থেকে ঘাস বেশি হয়ে রয়েছে। আর ঘাস যদি বেশি হয় তাহলে গাছে কি জোর পায়? গাছের যত ভিটামিন আছে এই ঘাসটাই তো খেয়ে নিচ্ছে। আর এই পাতাবাহারটা এত সুন্দর না, পাতাগুলো এত সুন্দর হয়, তোমরা এর আগে দেখেছো, মানে খুব সুন্দর হয়। আর এত গাছ হয়েছে, এটার থেকে আবার একটা বের করে আলাদা জায়গায় টপে দিয়েছি, সেটাও বেশ সুন্দর হয়ে গেছে। ছোটো ননদ বলেছিল একটা গাছ নেবে, যে বৌদি একটা গাছ তুমি আলাদা টপে, ছোট্ট টপে রাখবে, সেটা আমি নেবো। এবার আসলে ভাবছি ওকে একটা এখান থেকে তুলে, আমার তো অনেক ছোট টপ আছে, সেটাতে একটু মাটি রেখে একটা তুলে ওকে দিয়ে দেবো। ওর প্রচুর যত্ন করে, ওর এইগুলোর মধ্যে খুব নেশা, ওর বাড়িতে ছাদে প্রচুর গাছ, আর খুব যত্ন করতে পারে। তো খেতে বসে গেছি। আমি তো রোজ মায়ের ওই যে কি পাঠিয়েছে, মা যেন কি পাঠিয়েছে, ও খারকান পাতা বাটা, রোজ আগে ওইটা দিয়ে খেয়ে তারপরে যা আমি করছি সেটা খাচ্ছি। এই দেখো মায়ের হাতের সবই ভালো লাগে, নিজের হাতের বাসি কিছু খেতে পারি না, মায়ের হাতের 10 দিনের 11 দিনের বাসিও খেতে পারি, ওটা মায়ের হাতের। যে আজকে খাওয়ার পরে অনেক কাজ আছে। আজকে অনেক দিন পরে আমাদের খড়গপুরে একটুখানি বৃষ্টি হচ্ছে, একটুখানি, অনেক দিন পরে আজকে একটুখানি বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ভাব আছে। দেখি রাত্রে খিচুড়িও করতে পারি, ঠিক নেই, না হলে রুটি, কিন্তু ভাত করবো না, এটা শিওর। রুটি নয় খিচুড়ি।
কি ভালো হয়েছে খানকাট পাতা ঘ্যাটকলটা, খুব ভালো খেলাম খানকাট পাতা বাটাটা। চলো ওই যে মেয়ে এখানে বসছে, এই মেয়ে এখানে বসছে, তোমার দাদা ভাই হয়ে গেছে তো মাছ, মাছ খাবে। দেখো ঝোল দেবার একটু, কেমন হয়েছে খেয়ে বলো। দুষ্টু, দাঁড়াও দেখাই দুষ্টুকে। অনেক দিন পরে তোমাদের দুষ্টুর খাওয়া দাওয়া দেখালাম। দুষ্টু আমার ঘরে একটু দুষ্টুই খেতে ভালোবাসে, আর তো ছোট বড়টা তো বড়টাই, ও হাজারও তুমি যত ভালো জিনিসই রান্না করে ওর সামনে ধরো না কেন, ও তোমরা মনে মনে ভাববে যে ও বাইরের জিনিস খেতে প্রচুর ভালোবাসে, তো সেইটাও তৃপ্তি করে খায় না। ধরো মোমো আনলো, ওই একটা কি দুটো খেলো, তারপরে বললো মা আর ইচ্ছা করে না। মানে সব কিছু আনে, বাইরের খাবারটা পছন্দ করে, কিন্তু ওই যে অতিরিক্ত যে খাওয়া সেটা খায় না। তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে দেখো একটু টক দই, আর আমাদের এই প্যাকেট দইটাই আমাদের ভালো লাগে। আমি এই দুটো বাটিতে বাড়ছি, যেটা কিনা 2 মেয়েকে দেবো, আর ওই যে ছোট্ট বাটিতে বাড়ছি, এটা দিয়ে একটু মিষ্টি দই করব। আজকে কদিন থেকে একটু একটু করে দুধ জমাচ্ছি, দুধটা একেবারে জাল দিতে দিতে একদম কালার হয়েছে, একদম মানে কি বলবো ক্ষীরের মতো হয়ে গেছে। তো এই যে একটু টক দই দিয়ে ওটাকে একটু বসিয়ে রাখি। আর ঘরের মিষ্টি দই তো খুবই ভালো লাগে আমার, মেয়েরা বলে মা কেনা মিষ্টি দইয়ের থেকে তুমি ঘরে যেটা বানাও সেটা বেশি টেস্ট লাগে। তো এই যে দেখো উষ্ণ, একদম হালকা উষ্ণ, এখনও গরম আছে, দুধটা একদম গাঢ় করে তার মধ্যে চিনি দিয়ে জাল দিয়েছি, জাল দিয়ে উষ্ণ গরম রয়েছে, এইভাবেই রেখে দিয়েছি। এখন দেখো এই যে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে দিলে ভালো হয়, আজকে খুব ফেটানোর টাইম ছিল না, যেইটুকু ফেটিয়েছি ওইভাবে ওই অবস্থায় কিন্তু এই যে দেখো দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে মিক্স করে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তবে কিছু ন্যাকড়ার ভিতরে রেখে দিলে খুব তাড়াতাড়ি জমে। আর এই যে এই 2 বাটি এই হচ্ছে দাদা দিয়ে গেছে আম, আরো যে কত আছে তার নামে নেই ঠিক, মেয়েদের দেবো খেতে। বাবা এই যে আম দুজনে খাও। তুই খাবি নাকি? কেমন করে তাকিয়ে থাকে তোমরা, খালি দেখো চোখগুলো, দেখলে ওর চোখগুলো দেখো খালি, তোমরা চোখগুলো দেখছো, দাঁড়াও দেখো চোখগুলো দেখো। খাবি? তুই খাবি? এই যে আম খাবি তুই? তুই আম খাবি? খা দেখি, খেতে পারিস নাকি? ইচ্ছা থাকলে উপায় নেই, বল। খাবি? 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 ওই খাবি? কি মনে হলো এখন বিকেলবেলা একটুখানি শাড়ি পরলাম, শাড়ি পরেছি শর্টস করবো বলে, তো মনে হলো একটুখানি হেঁটেও আসি এই ফাঁকে। মাঝে মধ্যে শখ হয় পরার শাড়িগুলো বাড়িতে একটু পরে কেউ নেই। ছোটো মেয়ে পড়ছে, ওই যে কাঁঠাল কিছুটা দিয়ে এসছি, ও বসে বসে কাঁঠাল আর আম খাচ্ছে। ছোটো মেয়েটা খায় আর বড়টা খাবে না, ওই কাঁঠাল আমও খাবে না। এই যে এই শাড়িটা না এবার চাকরি থেকে এনেছি, কালারটা খুব মিষ্টি জানো, এই শাড়ির কালারটা খুব মিষ্টি, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, দুধে আলতা। চলো পরে আসছি, কটা শর্টস বানাই। আজকে রাত্রে করছি রুটি, গৌতম বলছে রুটি খাবে, আর কালকে সকালে রুটি নিয়ে যাবে টিফিনে, বলছে আজকেই করে রাখো। আমি বলছি বাসি রুটি গরমের মধ্যে, বলে দুটো করে রাখো, অত সকালে তুমি উঠতে পারবে না, খুব সকালে কালকে ডিউটি আছে, আর বাইরের খাবার নাকি খেতে ইচ্ছা করছে না। এই যে রুটি বানিয়ে নিয়েছি, ওই ডাইনিং টেবিলে বসে বসে বানিয়েছি, এখন শুধু ভাজবো, দাঁড়াও দেখাচ্ছি। এটা কি হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা আর বেশি বাড়ালাম না, জানি না কত দূর হয়েছে, কতটা কি হয়েছে, চেষ্টা করছি কন্টিনিউ করার, চেষ্টা করছি বলছি, মানে কতটা কি করতে পারবো জানি না। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে একটি নতুন ব্লগের সাথে। 2 বোনের ঝগড়া করছে, দেখবে 2 বোনের ঝগড়া শুনবে, 2 বোনের মানে 24 ঘন্টা, মানে 24 ঘন্টা, দুটো বেবি থাকলে বোধহয় সবার ঘরেই হয় এরকম না। ওই যে দেখো এখন আমার কাছে নালিশ করতে হয়তো বা আসতেছিল, তো দেখলো আমি কথা বলছি, ওই যে দুজনে কিন্তু নালিশ করতে আসতেছে, দুজনেই নালিশ করতে আসতেছে। তার আগে ওই যে শুরু হয়ে গেছে, আমি তার আগে রেখে দিই। বলো, ওর যখন 7টায় টিউশন, ও এখন থেকে করলি খুব 7টার দিকে। আচ্ছা আমি কেটে দিয়ে নিই, আমি কেটে দিয়ে নিই ফোনটা, ওদের এখন দুজনের শুনতে হবে, মানে ওদের কথা শুনতে হবে, রাখি, টাটা।